ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আমাদের সকলকে সুস্থতার সাথে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম এবং শান্তির নিরাপদের জায়গা মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন এবং কোরআন হাদিসের আলোকে কিছু নসিহত বলার এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি সংক্ষিপ্তভাবে আবারও দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বান্দার উপর নিয়ামত এবং মুসিবত আসার কারণ এবং এই নিয়ামত এবং মুসিবত যখন আমাদের উপর আসবে তখন আমাদের করণীয় কি, এই সম্পর্কে রব্বুল আলামিন আলোচনা করেছেন। মুআজ্জাজ হাজিরিন, একটা কথা মনে রাখবেন, মানুষের জীবনকে আল্লাহ রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ করেছেন। এক নাম্বার নিয়ামতের জীবন, দুই নাম্বার মুসিবতের জীবন। নিয়ামত মুসিবত এই দুইটা এমন জিনিস যে কোনো একটা বান্দার সাথে অবশ্যই থাকবেই। যেমন দিনের পরে রাত্রি আসে, রাত্রির পরে দিন আসে, অন্ধকারের পরে আলো আসে, আলোর পর অন্ধকার হয়, ওই রকম ভাবে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে, এরকম ভাবে অসুস্থতার পরে সুস্থতা আসে। তো আল্লাহ তাআলার নিয়ামত এটাও বান্দা ভক্ষণ করে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত কখনো কখনো বান্দার উপর আরোপিত হয়ে থাকে। কোন ব্যক্তি যদি বলে আমি সারাটা জীবন কোনোদিন আল্লাহর নিয়ামত পাইনি, তাহলে সে ভুল বলবে, কারণ জীবনে কখনো না কখনো সে আল্লাহ তাআলার নিয়ামত পাইছে। আবার যদি কেউ এরকম দাবি করে যে আমি সব সময় শুধু আল্লাহর নিয়ামতই পাইছি, কোনোদিন আমার মধ্যে মুসিবত বা বালা মুসিবত আমার ভিতরে আসে নাই, তাহলে এইটাও ভুল হবে। কারণ একমাত্র শুধু নিয়ামত আর নিয়ামত, সুখ আর সুখ, এটা একমাত্র সম্ভব জান্নাতে। কোথায়? জান্নাতে, দুনিয়াতে সম্ভব নয়। আর সারাটা জীবন শুধু কষ্ট আর কষ্ট, এটাও আল্লাহ দুনিয়াতে দিবেন না, বরং এইটা হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে জান্নাতের মধ্যে বান্দার শুধু সুখ আর সুখ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে তা পাইবে। জান্নাতের মধ্যে বান্দা যখন নিয়ামতগুলো দেখবে, দেখার পরে তার হৃদয়গুলো শীতল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম ফিহা খালিদুন, এবং হে বান্দারা, তোমরা ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা দেখে থাকি, দুনিয়াতে যেইগুলো গাছপালার গোড়া নিচের দিকে থাকে আর গাছের মাথা থাকে উপর দিকে। যখন আমাদের কোনো ফল খাইতে মন চায়, তখন কষ্ট করে গাছের উপরে চড়ে গাছ থেকে ফল ছেঁড়ার পরে আমাদের কষ্ট করে প্রস্তুত করে খাইতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত নাজ ও নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সুবিধার জন্য, বান্দার সুখ শান্তির জন্য গাছের গোড়ানি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে উপর দিকে, আর গাছের মাথা রাখবে নিচ দিকে। বান্দা যখন চলাফেরা করবে, তখন গাছের ফলগুলো বান্দার মাথার সঙ্গে বাড়ি খাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার যখন মন চাইবে আমি অমুক ফল খাবো, কষ্ট করে হাত দিয়ে ছেঁড়ারও প্রয়োজন পড়বে না। আমার রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন, যাদেরকে জান্নাত দান করবে, যেই ফল খাওয়ার জন্য মন চাইবে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ফল প্রস্তুত করে বান্দার মুখের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের সাথে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেই জান্নাতের মধ্যে বান্দার জন্য রয়েছে স্বচ্ছ পানি। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, এবং এমন দুধের নহর রয়েছে যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, এবং এমন মদ রয়েছে যেগুলো মদ বান্দা যখন খাবে তখন মাতাল হবে না। সুস্বাদু মদের নহরও জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং জান্নাতের মধ্যে রব্বুল আলামিন স্বচ্ছ মধুর নহরও আমাদের জন্য রেখে দিয়েছেন। তো মুআজ্জাজ হাজিরিন, কেউ যদি মনে করে যে আমি শুধু সুখ আর সুখ চাই, আমার জীবনে কোনোদিন দুঃখ আসবে না, এটা দুনিয়াতে কখনোই সম্ভব হবে না, এটা একমাত্র জান্নাতেই সম্ভব হবে। আবার যদি কেউ বলে আমার জীবনে শুধু মুসিবত আর মুসিবত,
আল্লাহ জীবনে নিয়ামত দেয় না, এই কথাও ভুল হবে। কারণ একমাত্র মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে যখন জাহান্নামের মধ্যে বান্দার চামড়াগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নতুন করে শাস্তি ভোগ করানোর জন্য আবার নতুন করে তার শরীরের চামড়া আবার রব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দার যখন চামড়াগুলো জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া সৃষ্টি করে দিবেন, যেন ওই বান্দা আবার নতুন করে শাস্তি ভোগ করতে পারে। জাহান্নামের মধ্যে বান্দা যখন পিপাসায় কাতর হয়ে আল্লাহ তাআলার কাছে পানি চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদের পুঁজ রক্ত তাকে খাওয়ার জন্য দান করবে। নাউযুবিল্লাহ। যখন পিপাসায় কাতর হয়ে আল্লাহ তাআলার কাছে পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফুটন্ত গরম পানি তাকে খাওয়ার জন্য দিবে, যেই পানি খাওয়ার যোগ্য নয়। এই পানি যখন বান্দা তার মুখের মধ্যে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার ঠোঁটগুলো গরমের তাড়নায় ঝলসে গিয়ে নিচে ঝুলে পড়বে। এরপরে ভিতরে যে নারী ভুঁড়িগুলি থাকবে, এই নারী ভুঁড়িগুলি গরম পানির কারণে গলে পায়খানার রাস্তা দিয়ে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো মুআজ্জাজ হাজরিন, জাহান্নামের আগুন এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবকা ওয়ালা তাজার। জাহান্নামের আগুন কাউকে ছেড়েও দিবে না, আবার একদম মেরেও ফেলবে না, বরং শুধু জ্বালাবে আর জ্বালাবে, পোড়াবে আর পোড়াবে। যখন জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে যাবে, তখন তারা জাহান্নামীদের যে দারোগা আছে, দারোগার কাছে তারা আরজ করবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। হে মালিক, দারোগা, আমাদের জন্য আল্লাহর কাছে আরজ করুন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়ে শেষ করে দেন। আযাব আর কষ্ট আর আমরা সহ্য করতে পারতেছি না। জাহান্নামের দারোগা মালিক 1000 বছর পরে জবাব দিবে, ইন্নাকুম মাকিসুন, যে তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, তোমরা চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ। তো মুআজ্জাজ হাজরিন, চির সুখের ঠিকানা হচ্ছে জান্নাত, আর চির মুসিবতের জায়গা হচ্ছে জাহান্নাম। আর এই দুনিয়াটা হচ্ছে, এখানে মুসিবতও থাকবে, এখানে আল্লাহ তাআলার নিয়ামত সুখ শান্তিও থাকবে। তো মুআজ্জাজ হাজরিন, বান্দার উপরে যে মুসিবত এসে থাকে, আমরা অনেক সময় মনে করি যে মুসিবত শুধু আমার উপরে আসে। যারা কাফের, মুশরিক, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কাছে কোনো বালা মুসিবত তাদের ধারে কাছেও আসে না। অথচ আমি নামাজ পড়ি, রোজা রাখি, ঠিক মতো চলার চেষ্টা করি, অথচ যত মুসিবত আমার ভিতরে আসে। এই অভিযোগ আল্লাহ তাআলার কাছে করি। অথচ দেখেন, বালা মুসিবত আসে কয়েকটা কারণে। বালা মুসিবত শুধু আমাদের দুর্ভাগ্যের জন্য আসে না, বরং বালা মুসিবত আমাদের গুনাহ মাফ করার জন্য আসে। বালা মুসিবত কখনো কখনো আমাদের মর্যাদা বাড়ানোর জন্য আসে। মুআজ্জাজ হাজরিন, কিতাবের মধ্যে আসছে, বান্দার কাছে যে বালা মুসিবত আসে, বালা মুসিবত আসার 1 নাম্বার কারণ হচ্ছে, বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে তোমাদের কাছে যে বালা মুসিবতগুলো আসে, এই বালা মুসিবত তোমাদের নিজেরই কৃত কর্মের ফল। এই বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন যে মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ কিভাবে ক্ষমা করেন। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর 2 জন বান্দা একই শহরে বাস করেন। তার মধ্যে একজন ছিল ইহুদি, আল্লাহর নাফরমান বান্দা, আর আরেকজন ছিল মুসলমান, আল্লাহ তাআলার খাঁটি মুসলমান বান্দা। কিন্তু তার কিছু গুনাহ ছিল। মুসলমান হিসাবে গুনাহ থাকতেই পারে, আমরা কি কেউ দাবি করতে পারবো যে জীবনে কোনোদিন গুনাহ করি নাই? কোনোদিনও দাবি করতে পারবো না, কোনো না কোনো সময় গুনাহ করেছি। তো একজন ছিল মুসলমান, আরেকজন ছিল কি ইহুদি। এই 2 জন অসুস্থতার মধ্যে পড়ে গেল। অসুস্থতার মধ্যে পড়ে গিয়ে এমন অবস্থা হইল যে ইহুদিও মৃত্যু সজ্জায়, মুসলমানও মৃত্যু সজ্জায়। মানুষ যখন মারা যাওয়ার উপক্রম হয়, তখন তার ভিতর কিন্তু কোনো একটা জিনিসের আশা অনেক সময় জাগে। ওই ইহুদির মনে শেষ আশা জাগলো যে যদি একটা বড় মাছ খাইতে পারতাম, কিন্তু তার পুকুরে আশেপাশে কোথাও কোনো মাছ ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিয়ে দিলেন, হে ফেরেশতা, যাও আমার অমুক নাফরমান বান্দা ইহুদি তার মাছ খাইতে মন চাইছে, বড় একটা মাছ তার পুকুরে গিয়ে ছেড়ে দিয়ে আসো। আল্লাহর নির্দেশ মানার জন্য ফেরেশতা চলে আসলো এবং ওই মুসলমান বান্দা মুমূর্ষু অবস্থায় তারও মন চাইলো যদি আমি একটু জৈতুনের তেল খাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতা, আমার ওই মুসলমান বান্দার একটু জৈতুনের তেল খাইতে মন চাইছে, তার আলমারির মধ্যে একটু জৈতুনের তেল আছে, তুমি গিয়ে ওই তেলগুলো ফেলে দাও যেন সে খাইতে না পারে। তাহলে মুসিবত কার হইল, মুসলমানের না ইহুদির? মুসলমানের। এইরকম ভাবে আমাদের জীবনে অনেক সময় মুসিবত আসে, আর যারা আল্লাহর নাফরমানি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের ব্যবসা বাণিজ্য জীবনের মধ্যে অনেক উন্নতি দেখে মনে করি হয়তো আল্লাহ আমাকে ঠকাচ্ছে আর আল্লাহ তাআলা তাকে জিতাচ্ছে, সে মনে হয় আমার চাইতে ভালো অবস্থায় আছে। এই ঘটনা তার সাক্ষী যে মুসিবতের মধ্যে পড়লেই বান্দার কপাল পোড়া এমনটা নয়, আর নাজ নিয়ামত পাইলেই যে বান্দার সফলতা অর্জন করেছে এমনটাও ঠিক নয়। এই দুইজন ফেরেশতা তখন আল্লাহর হুকুম পালন করার জন্য আসতেছিল। মাঝপথে দুইজন ফেরেশতার সঙ্গে দুইজনের দেখা। বলল, ভাই কোথায়? বলে, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে যে অমুক ইহুদি আল্লাহর নাফরমান বান্দা মাছ খেতে চাইছে, তার পুকুরে আল্লাহ রাব্বুল আলামিন মাছটা ছেড়ে দেওয়ার জন্য আমাকে পাঠাইছেন, তো তুমি কোথায় যাও? ওই ফেরেশতা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও এরকম কাজের জন্যই পাঠাইছেন, তবে একটু ভিন্ন। সেটা হচ্ছে একজন মুসলমান বান্দার মৃত্যুর সময় জৈতুনের তেল খাইতে মন চাইছে, তো তার আলমারির মধ্যে একটু তেল আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন গিয়ে ওই তেলগুলো ফেলে দেই যেন আল্লাহর ওই বান্দা খাইতে না পারে। বাস দুইজন আল্লাহর হুকুম পালন করছেন, করার পরে আল্লাহর কাছে গিয়ে দুইজন ফেরেশতা আরজ করছেন, মাওলা আপনার এইরকম নির্দেশ কেন আমরা বুঝলাম না? সে তো আপনার নাফরমান বান্দা ইহুদি, সে মাছ খাইতে চাইলো, আর আপনি আমার মাধ্যমে নির্দেশ দিলেন তার পুকুরে যেন আমি মাছ ছেড়ে দিয়ে আসি যেন সে মাছ খাইতে পারে। আর মুসলমান বান্দা যে তোমার অনুগত্যশীল বান্দা ছিল, তার মনে একটু জৈতুন তেল খাওয়ার জন্য একটু আশা জাগছিল, তার বাড়িতেই তেলগুলো ছিল, আপনি খাইতে দিলেন না, সেইগুলো ফেলে দেওয়াইলেন। এমনটা কি, এর মধ্যে কি হিকমত রয়েছে একটু আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এখানে আমার হিকমত রয়েছে। কি হিকমত? তাহলে শোনো। ওই যে কাফের বান্দা, সে দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করেছিল, বিধর্মী হইলেও অনেক সময় দেখা যায় হয়তো কোনো হিন্দু মেম্বার হয়েছে বা চেয়ারম্যান হয়েছে, হওয়ার পরে জনগণের খেদমত করে না। অনেক সময় বিধর্মীরা অনুদান দেয় না, দান করে না মানুষকে, অবশ্যই করে। তো বিধর্মী হইলেও কিন্তু অনেক সময় ভালো কাজ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, ওই ইহুদি বান্দা কাফের, সে কাফের হইলেও সে কিছু আমার ভালো কাজ করেছিল, নেকির কাজ করেছিল, আমি দুনিয়াতে তার সমস্ত নেকির বদলা দিয়ে দিয়েছি, কিন্তু একটা বদলা দেওয়া বাকি ছিল। মারা যাওয়ার পরে সে যেন ওই বদলা দাবি করতে না পারে, এই জন্য মৃত্যুর সময় তার শেষ আশাটা পূরণ করে দুনিয়াতে আমি তার বদলা দিয়ে দিয়েছি, যেন মারা যাওয়ার পরে সোজা সে জাহান্নামে যাইতে পারে। নাউজুবিল্লাহ। আর ওই যে মুসলমান, ওই মুসলমান বান্দা, তার জীবনে কিছু গুনাহ ছিল, আমি অসুস্থতার মাধ্যমে তার সমস্ত গুনাহ মাফ করে দিলেও তার একটা গুনাহ বাকি ছিল। সেই গুনাহটা আমি যেন আখেরাতের ময়দানে না ধরি, আমার কাছে পাকড়াও হতে না হয়, এই বান্দাটা যেন এই আখেরাতে এই একটা গুনার জন্য শাস্তি না পায়, এই জন্য মৃত্যুর সময় তার শেষ আশাটুকু পূরণ না করে তাকে কষ্ট দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের মাধ্যমে অনেক সময় বান্দার গুনাহ মাফ করে দেন। কিন্তু আমরা অনেক সময় ভুল বুঝি, আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, বিগত দিনে বিভিন্ন নাফরমানি করেছি, এখন আল্লাহর রাস্তায় ঝুঁকেছি, নামাজ পড়ি, এরপরে তাসবিহ তাহলিল পাঠ করি, রোজা রাখি, ঠিক মতো আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি, সুদ ঘুষ খাই না, কিন্তু দেখা যায় আগের চাইতে এখন আমার জীবনের মধ্যে বালা মুসিবত বেশি। আমরা মনে করি যে তাহলে আল্লাহর রাস্তায় আসাটাই মনে হয় ভুল হইল, আগে নাফরমানি করতাম তখনই তো ভালো ছিল, তখনই তো আমার নাজ নিয়ামত অনেক পাইতাম, কিন্তু এখন আল্লাহর রাস্তায় আসার পরে যত বালা মুসিবত সব আমাকে এসে ধরছে। সংসারে অভাব, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, মেয়ের বিয়ে দিতে পারতেছি না, বিভিন্ন মুসিবত এখন এসে ধরছে। তাহলে মনে হয় আমি
আল্লাহর রাস্তায় আসে মনে ভুল করছি, মনে মনে এরকম একটা ধোঁকা আসে, মনে মুখে মুখে না বললেও মনের মধ্যে এরকম কল্পনা জল্পনা আসে, যার কারণে অনেক সময় বান্দা আবারও নামাজ টামাজ সবকিছু ছেড়ে দেয়, দিয়ে বড় ভুল করে। কিন্তু বান্দা বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন যে দেখি আমার এই বান্দা আমার নাজ নিয়ামত খাওয়ার জন্য ইবাদত করতেছে নাকি তাকে একটু পরীক্ষা করলে সে আমার পরীক্ষার মধ্যে অটল থাকে, এটা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় আসার পরে সেটা 10 মাসও হতে পারে, সেটা 10 বছরও হইতে পারে, আমাকে পরীক্ষায় ফেলতে পারে। এই জন্য আমরা সাহস হারাবো না, বরং আল্লাহর উপর ভরসা রাখবো যে যা কিছু ফায়সালা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে আমার বিগত জীবনে অনেকগুলো গুনাহ ছিল, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে দিচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, 2 নাম্বার বালা মুসিবত। তাহলে আমি আপনাদেরকে কি বললাম? 1 নাম্বার বালা মুসিবত আসার কারণ হচ্ছে এই বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য বালা মুসিবত আসলেই আমরা সাহস হারাবো না, মনে করবো আল্লাহ হয়তো আমার গুনাহ মাফ করে দিচ্ছে। 2 নাম্বার বালা মুসিবত আল্লাহ কেন দেন? বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা মুসলমানের মান ও মর্যাদাকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আগে যেই মর্যাদায় ছিল, বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধরার কারণে তার মান ও মর্যাদা আরো বাড়ায় দেন। এর সাক্ষী হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন শুকরিয়াকারী বান্দা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর বিবি দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সন্তান দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাগান দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো পশু দান করেছিলেন, অনেক কিছু নিয়ামত তাকে দান করেছিলেন। এইগুলো নিয়ামত পাওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একটা মুহূর্তের জন্য বলে নাই। শয়তানের মনে হিংসা